বাবারে চাকরি খুঁজতে খুঁজতে শেষ। কে ফোন দিল? ওরে বাবা, বাসা মালিকের ফোন, ধরা যাবে না। আবার ফোন, আননোন নাম্বার, কোনো মেয়ের নাম্বার হতে পারে। হ্যালো, কি 6 মাস চলছে? এই তো আর 9 মাস হলেই তো ল্যান্ড করবে। জি 6 মাস মানে জি আসসালামু আলাইকুম। 6 মাস বাসা ভাড়া বাকি? ও জি, বাসার মালিক বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিয়ে দেবো। আর বলেন না, আমি তো পকেটে টাকা নিয়ে আপনাকে খুঁজছি। আমি জি, আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার বাসা ভাড়া আমি দিয়ে দেবো। কি আচ্ছা, ওই বটি এই বাসায় থাকলে বিল্ডিং মরমর করে? আচ্ছা হয় ওকে বের করে দেবো। জি ওকে বের করে দেবো। হ্যাঁ জি, না দিতে পারলে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, আগে যেমন ছিল তেমন করেই আমরা বাসা ছেড়ে দেবো। জি অবশ্যই। মালতী, বরবটি আসো। বরবটি কোথায় গেলে? এদিকে আসো। কি হচ্ছে? আপনি এত উত্তেজিত কেন? মানে অবস্থা খুব খারাপ অবস্থা, আমি তো বুঝতেই পারতেছি। এই বাসা আমাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কারণ এই যে বটি, তুমি থাকো বলে খাট মরমর করে। বাসা মালিকের বাপদাদার 14 গোষ্ঠীর আমলের এই খাট, এই বাসার অবস্থা নাকি নড়বড়ে। তুমি যদি ওজন না কমাও এই বাসা ছেড়ে দিতে হবে। আমি তো আগেই কইছিলাম, শোনে না। হ্যাঁ, তোমার ওজন কমাও, নাহলে বাসা ছেড়ে দিতে হবে। সম্ভব না ভাই, 6 বছরও সম্ভব না আমার। তাহলে আমাদের বাসা ছেড়ে দিতে হবে। ভাই যেমনে কইতাছেন, এই বাসা ছাড়াও সম্ভব না, এই বাসা এমনি থাকাও সম্ভব না, সবই অসম্ভব। কেন থাকা মানে ছাড়া সম্ভব না কেন? চলে যাবো। কারণ মালিকে মাত্রই আপনারে কইছে, তাই না, যে বাড়িটা যেমনের ছিল এমনি রাইখা এরপরে যাইতে হইব। কারণ যখন আমরা এই বাসায় আসছিলাম তখন 27টা তেলাপোকার 12টা ইঁদুর ছিল, এখানে ওইখানে ঝুল ছিল। এখন ওগুলা কই পাবো আমি? ও তাই তো, এই ওজন কমানো সম্ভব না, বাসা আগের মতো রাখাও সম্ভব না, এই দুটি তো কিছুই করা সম্ভব না। এমন একজনের ডাকি, তার সাথে কপালের সাথে কপাল ঘুষলেই মনে করো ভাগ্য খুলে যাবে। এমন কে আছে? আরে এমন একজন আছে যে অসম্ভবকে সম্ভব করতে পারে। হ্যাঁ সত্যি। সে বড় বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে পারে, মোটরসাইকেলে লাফ দিতে পারে, সে হার্ট খুলে তার সঙ্গে কথা বলতে পারে। ও কি কোন? তাহলে আমার ক্রাশের হার্ট খুলে দেখাতে পারবো? একটা কাজ করি, তিনি আসলে তার সামনে, তিনি তো খুব ভিআইপি না সিআইপি লেভেলের লোক, তার সামনে আমরা গরিব দুঃখী হওয়ার ভান করব। হ্যাঁ, কারণ তিনি দেখলেই, সাধারণ মানুষ দেখলে তাদেরকে দান খয়রাত করে। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি নাকি? তাহলে তুমিই থাকো, আমার দেখলে তো গরিব দুঃখী মনে হচ্ছে না। হ্যাঁ কি বলো? হ্যাঁ, তোমার দেখলে তো বুঝবে তুমি অনেক খাওয়া দাওয়া করো। তাহলে আমি গেলাম, টাকা পয়সা পাইলে আমার জন্য কিছু রাখো। সাজলাম আর কি এরকম করে। ঠিক আছে, যাও একটু প্রিপারেশন নাও, যাও আসো, তার সামনে আসতে হবে। প্লিজ দ্রুত চেঞ্জ করতে হবে না। শোনো, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ভালো কিছু আয়োজন করো প্লিজ। তাকে কনভিন্স করতে পারলে আমাদের ভাগ্য খুলে যাবে। না, তিনি সেই লেভেলের লোক, শুরুতেই গরিব দুঃখী বোঝানো যাবে না, তিনি আবার রাগটাক করে চলে যেতে পারেন। ওকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বনেটেড বেভারেজ। আজকে এমন একজন অতিথি আসবেন, তিনি একজন সিআইপি, জি বিশিষ্ট ব্যবসায়ী। কিন্তু এটা তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের ফিল্মকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং নিয়ে গেছেন। বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, একজন পরিচালক, একজন প্রযোজক, আমাদের প্রিয় মানুষ, চিত্রনায়ক অনন্ত জলিল। প্লিজ আসুন প্লিজ। ঈদ মোবারক। আমাদের আসলে যে আয়োজন, হঠাৎ আপনি এই দিকটায় কি মনে করে আসলেন? আমি তো আসছিলাম এখানে ঘুরতে। জি, বর্ষাকে রেখে আসলাম, বললাম যে তুমি একটু বসো, আমি একটু দেখি কপি পাওয়া যায় কিনা। আচ্ছা, এই জন্য আমি আসলাম। বাট এটা কি আপনাদের ম্যাচ না? হ্যাঁ জি, আমাদের ছাত্রাবাস, আমরা আসলে থাকি। প্লিজ বসেন ভাই। এই যে আপনাকে ওয়েলকাম করলাম এত সুন্দর করে, এটাকে এক কথায় কি বলে? এটা বলে এক কথায় ওয়েলকাম। এটা হচ্ছে মোস্ট ওয়েলকাম। না, তারপরে সেকেন্ডটা হচ্ছে মোস্ট ওয়েলকাম। ও আচ্ছা, সেকেন্ডটা মোস্ট ওয়েলকাম। এই যে আমি যেভাবে আপনাকে ডাকলাম, এটাকে বলে হচ্ছে হোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম। জি ভাইয়া, আমাদের দেশে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনার প্রিয় ঋতু কোনটা? বর্ষা। জি। বাংলাদেশে সবচেয়ে বেশি বরফ পড়ে কোথায়? বাংলাদেশে তো বরফ পড়ে না,
তবে কোথায় পড়ে? বৃষ্টি হলে সব জায়গায় পড়ে। ওকে, বাংলাদেশে সবচেয়ে বেশি বড় পড়ে হচ্ছে ফ্রিজের মধ্যে। এবার আপনাকে বলতে চাই, বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে কোথায়? শ্রীমঙ্গল। এর চেয়ে সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে আমার বাসায়। না, বিএফডিসিতে। ও। সবগুলো ফিল্মে শুটিংয়ে বৃষ্টি পড়েই। আপনাকে দাওয়াত করা হয়েছে, কিন্তু সাথে আমাদের ভাবিও গেলেন। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলা যেতে পারে একসাথেই যে অনন্ত মানি বর্ষা, বর্ষা মানি অনন্ত। হ্যাঁ, এটাই। তবে এটার একটা দারুণ লাইন আছে, সেটা হচ্ছে এ যে মেঘনা চাইতেই বৃষ্টি। ও, এ যে মানে অনন্ত জলিল, মেঘনা চাইতেই বৃষ্টি, বৃষ্টি You are হলেই বর্ষা। really excellent. খুব হচ্ছে না কি চাও? কি চাও? কে বউ লাগে সম্পর্কটা পরে আমরা বিষয়। কার সাথে সম্পর্ক তোমার বাড়ি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই। মানে আপনি আপনারা কি দুই বন্ধু? আমরা এই ম্যাচে থাকি। ওর নাম হচ্ছে বটি। ওর বিয়ের পর বর হলে ও হয়ে যাবে বর বটি। মানে আমি ভাই আপনি এটা কি করলেন ভাই? আপনি আপনি যে ওর মতো একটা লোকের সাথে কথা বলতেছেন, আপনি এই জায়গায় চলে আসছেন ভাই। আপনি শুধু আমাদের বলতেন, একটা গাড়ি পাঠিয়ে দিতেন, আমরা পুরো সেট গুছিয়ে আপনার বাসায় চলে যেতাম। দেখলাম এখানে লাইট জ্বলে, চলে আসলাম। ভাই। এসে দেখি এক্সিলেন্ট এক ম্যান, এত সুন্দর কথা বলে। ও অ্যাক্সিডেন্ট, আমি দুই ছিলেন। ও দাবি করে ওনাকে সিঙ্গেল, কিন্তু আপনি দেখে বুঝবেন যে ও কিন্তু আসলে ডবল। না, আমার মনে হচ্ছে ডাবল। তুমি কাকে গেস্ট হিসেবে পাইছো তুমি বুঝতেছো? ওনাকে গেস্ট হিসেবে পাইতে হলে বাংলাদেশ ব্যাংকে 500 কোটি টাকাকে জমা রাখতে হয়, একটা অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে উনি আসে। উনি তো একজন সিআইপি আর আমি হলাম একজন ভিআইপি। তুমি ভিআইপি কিভাবে? আমি একবার হাসপাতালে গেছিলাম, তখন আমাকে বলে দিয়েছে ভেরি ইম্পর্টেন্ট পেশেন্ট। ভিআইপি। আপনি একজন ভেরি ইম্পর্টেন্ট পেশেন্ট, মানে ভিআইপির লিবারেশন হচ্ছে এটা। জি জি জি, এই জন্য আমি ভিআইপি। আমি তো বলে দিয়ে যাই, ভিআইপি মানে হচ্ছে, তুমি শুধু শোনো, ভিআইপি মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পোর। পোর মানে হলো পোর, গরিব। তুমি যে খুব বড় গরিব। ভাইয়া, এই যে আপনি সিআইপি, আপনার সাথে মেসির একটা মিল আছে, আপনি কি জানেন সেটা? মেসির সাথে মিল? না হ্যাঁ। না, ওর সাথে কোনো মিল নেই। মেসির সাথে মিল আছে, সেটা মেসি হচ্ছে ইজ গ্রেট পারসন। হ্যাঁ, আপনিও গ্রেট পারসন। কিভাবে? আপনি 8 বার সিআইপি নির্বাচিত হয়েছেন। মেসি 8 বার ব্যালন ডি'র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। মানি না। এই 8 সংখ্যায় তো মিলে গেছে। আমি মানি না। কেন? কখনোই মেসি আমাদের ভাইয়ের সাথে মিল হতে পারে না। হ্যাঁ। ও 8 বার ভ্যালেন্ডার পাইতে পারে, কিন্তু একবার কি সিআইপি পাইছে? না। তাই? তাহলে এই না 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 না। ভাই আপনি মানে পোশাক শিল্পে আপনি বিশাল একটা অবদান রাখতেছেন। জি। মানে এত বড় অবদান রাখছেন, কত হাজার হাজার কোটি কোটি টাকা এক্সপোর্ট করতেছেন। আপনার কাছে কি মনে হয় ভাই, আমরা কি জামা কাপড় পরবো না? আমরা আমরা পরবো না? আমাদের সাইজে নাই কেন? আপনারা কি মনে করেন যে আমার মতো লোক কি এই দেশে এক্সিস্ট করে না, নাকি আমাদেরকে আপনার মানুষ মনে করেন? আচ্ছা, না না না, অবশ্যই সত্যি মানুষ মনে যে করে। দেশের চাহিদা এই পূরণ- জন্যে আমরা কিন্তু ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL সাইজ গার্মেন্টস করি, কিন্তু এই জন্যই আমরা। বিভিন্ন রকম সাইজ আছে, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, আর একটা হচ্ছে ওরে বাবা। ওরে বাবা, সাইজটা হচ্ছে ওরে না বাবা না, size। অত কিছু না। ভাই আপনার কি কখনো মন খারাপ হয় না? হ্যাঁ হয়। অনেক হয়। এই যে ধরেন আমার যখন মন খারাপ হয়, আমি কি করি, আমার মোবাইলটা ডেলিভারি। না, ওরকম কিছু করি না। আপনি আমার উপর রেগে যান, হ্যাঁ। রেগে গিয়ে 1 লাখ টাকার বান্ডেল আমার কপালে ছুরি মেরে আমার কপালটা ফাটাই দেন please। ওকে। এরকম রাগ নরমালি আমি করি না। করেন না? তাহলে 50,000 টাকা রাগ করেন একটা। আচ্ছা আচ্ছা, 10,000 টাকা রাগ করেন। কম রাগ উঠলে 50,000 টাকা ঢেল মারে। অল্প একটু রাগ করেন, না, রাগ করে 10,000 ওই টাকা টাইপের রাগ নাই। আচ্ছা, তাহলে ভাইয়া একটু জানতে চাই যে আমরা বলি যে জীবনে যদি অনেক টাকা থাকতো তাহলে আমাদের জীবনে আর দুঃখ থাকতো না। হ্যাঁ হ্যাঁ। আপনার তাহলে কি নিয়ে দুঃখ? টাকা নিয়ে। টাকা নিয়েই? সর্বোচ্চ কত টাকা একসাথে হাতে নিয়েছেন বা নেড়েছেন? আপনার আমার সর্বোচ্চ- মনে হয় সর্বোচ্চ। একসাথে 10-20 হাজার টাকা তো হাতে নিয়েছি। ভাই এটা যোগ করতাম না, হাসি। 10-20 হাজার টাকা না। এই যে আচ্ছা, 20 তাহলে এর একটু নিচে টাকা থাকে। বাস্তবতা আরেকটা জানতে চাই, আমার খুব কৌতূহল যে আমরা কি করি ছাত্রাবাসে থাকি, আমাদের ব্রাশ কখন চেঞ্জ করি জানেন? আমাদের ব্রাশ যখন সূর্যমুখী হয়ে যায়। আপনি কোন সময় চেঞ্জ করেন? যখন দেখি ব্রাশের পরে 2 সাইড দিয়ে একটু মানে কি বলে জাস্ট হালকা ফুটতেছে, হালকা মুখে ফুটতে ছুটে থাকে, তখন ওইটা করি কি সিজার দিয়ে কেটে ফেলি। পরে আবার ইউজ আমাদের মনে হয় ভাগ্য খুলবে না। আচ্ছা, এবার বলেন, আমরা আমাদের যে পেস্টের যে আমাদের টিউবটা, ওটা আমরা কি হয় সর্বশেষ ইউজ করার পরও আবার ওইটা আমরা মোড়াই আবার মাথা দিয়ে বের করি, পাটা পুতা দিয়ে ঘষা দিই। পাটা মাথা দিয়ে বের করি। মানে আপনি paste- কবে ফেলে দেন? আমি আসলে কি করি, যখন দেখি টুথপেস্ট একদম কমে গেছে, তখন ব্রাশটা আছে না, ব্রাশ তো রাউন্ড,
ওইটা দিয়ে এরকম ঘষতে থাকি, ঘষে আপনিও? ঘষে বের করে কাছে আসার পর তারপরে ইউজ করি। আচ্ছা, আমরা ওই শ্যাম্পু, আমরা কালে ভদ্রের শ্যাম্পু ইউজ করি, ওটা শেষ হয়ে গেলে আমরা কি করে পানি ভরি? ওইটা দিয়ে লাস্ট চালাইনি। আমিও সেম বোতলে পানি দিয়ে ওটার মধ্যে নাড়াচাড়া দিয়ে মাথায় ঢেলে দিই। এই আমার কি মনে হচ্ছে ভাই আমাদেরকে কপি করতেছে? না, 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 এরপরে না, একটা প্রশ্ন করব, না, না। দেখি ভাই বলতে পারেন। ভাই, না, না, সত্যি কপি করছি না। আমরা হোটেলে গেলে ওই হোটেলে যে ফ্রি ব্রাশ দেয়, পেস্ট দেয়, শাওয়ার জেল দেয়, তারপর শ্যাম্পু দেয়, ওগুলো কিন্তু আমরা এক্সট্রা নিয়ে বাসায় চলে আসি। আপনি কোনোদিন কিছু নিয়ে আসছেন এরকম হোটেলে? পুরো হোটেল থেকে, অনেক বড় বড় ভিআইপি হোটেলে আপনি থাকেন, 5 স্টার 7 স্টার। কয়েকবার লোশন নিয়ে আসছি। না ভাই, শুধু দুঃখের কথা বলে কাজ হবে কাজ হবে না। না। তুমি বরঞ্চ এক কাজ করো, কবিতা শুনিয়ে ইমপ্রেস করে যদি। হ্যাঁ, সুন্দর হৃদয়ে বলছি হাই, সাবধানে থেকো হাই, হেভি ঝটকা আছে আমার প্রেমেতে। রেস্টুরেন্টে খাও আর ফুচকার দোকানে খাও, বিলগুলো দিও অনন্ত ভাইয়ের নামে। ওকে। আপনারা তো বেচেলার, আপনাদের বিলগুলো আমি দিলে কোনো সমস্যা নাই, কিন্তু সুন্দরীদের বিল দিলে তো আমার সুন্দরীর সমস্যা। ওকে, কফি আর কেক আনছে, আর ভাবি কোথায় আছে? হ্যাঁ, যাও যাও দ্রুত, খেয়াল দ্রুত। রাখতেছি ব্যাপারটা। ওহ ভাই, আবার থেকে বাঁচলাম। একটা প্রশ্ন করতে চাই, আপনি শীতকালে কম্বল বিতরণ করেন? আমরা দেখেছি। তাহলে শীতকালে যদি কম্বল বিতরণ করেন, গরমকালে কখনো ফ্যান বা এসি তো বিতরণ করলেন না? মানে এইখানে আপনার মহানুভবতা, ওয়েদার চেঞ্জ হলে আপনার মুড চেঞ্জ হয়। আসলে এটা মানে যদি আমি এসি এবং ফ্যান বিতরণ করি, তো কম্বল তো যে যেখানে ইচ্ছা গায়ে দিয়ে যেতে পারে, রাস্তা দিয়ে হাঁটতেও পারে কম্বল গায়ে দিয়ে। এখন এসি কি সাথে সাথে নিয়ে যাবে সে? আপনার গার্মেন্টসের সামনে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে লেখা আছে যে শিশু শ্রম নিষিদ্ধ। শিশু শ্রম নিষিদ্ধ, বৃদ্ধাশ্রম তো ঠিকই চলে। তাহলে বৃদ্ধাশ্রম তো আপনি আবার পৃষ্ঠপোষক। মানে লাইফের যদি সবচেয়ে বড় কোনো কাজ থাকে কষ্টে, সেটা হচ্ছে একা থাকা। জি, অবশ্যই। তো একজন মানুষ একা একটা বাসায় থাকবে, কারোর সাথে কথা বলতে পারবে না, তখন কিন্তু মানুষ মানুষকে যখন পাশে পায় তখন তার সময়টা কাটে, ভালোভাবে কাটে। তো এই কারণেই বৃদ্ধ আশ্রম, যে সবাই মিলে একসাথে সময়টা কাটাতে পারে। আচ্ছা ভাইয়া, কোনো সামর্থ্য থাকার পরও কোনো এক লোক যদি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, তাহলে বাবা মা ছাড়া সে তো হয়ে গেল এতিম, তাহলে ওরে মনে হয় এতিমখানায় পাঠানো উচিত। আপনি কি বলেন? আপনার কথাটার অনেক যুক্তি আছে। জি, সুতরাং আপনার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে। ঢাকার মাইয়া ভেরি ভেরি স্মার্ট। ভাই, আপনারা দেখলে আমার খালি এই গানটা মনে পড়ে। আপনারা ঢাকার দেখলে মাইয়া আমি ভেরি ভেরি অনুপ্রেরণা পাই। স্মার্ট। এইটা কি বললা ভাই? বলছে যেটা সেটাই হলো সত্য, যে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, ঢাকার মাইয়া ভেরি স্মার্ট। এটা উনি বলেন নাই, তুমি নিজে এটা বানাই বলছো। তা আমি বললাম। ভাই, আমি তাহলে আমাদের একটা মুভিতে গান বানাতে হবে ঢাকার? যে ঢাকার মেয়ে অনেক সুন্দর। সুন্দরী। আপনারা কুরবানির হাট নিয়ে একটা প্রশ্ন করি। গরিবে গরু বেচলে হয় ব্যাপারী, বড় লোকে কি হয়? বিজনেসম্যান। অ্যাগ্রো। 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 বাহ, অ্যাগ্রো। ওই অ্যাগ্রো। ওকে ওকে, অ্যাগ্রো। আচ্ছা ভাই, আপনি আমারে হেল্প করতে পারবেন? আপনার তো গার্মেন্টস আছে শুনছি। এই ঈদে টেইলার কি করছে জানেন? আমার জামাটা পুরো আউলা জাউলা বানায় ফেলাইছে। ওইটারে ঠিক করতে হইব। এরপর আমি কি করছি জানেন? ঈদে জামা সারাই ঘুরে বেড়াইছে, মানে অন্য জামা পরে ঘুরে বেড়াইছে। আচ্ছা, তো শোনো, অন্য জামা উনি গার্মেন্টস মানে এইসব ছোটখাটো এইসব জামা টামা না, বুঝছো? এটা হাজার হাজার কোটি কোটি পিস তৈরি হয়, ঠিক আছে? ওখানে দিলে তুমি সারা জীবনের জামা পরে শেষ করতে পারবে না। যে আপনার গার্মেন্টসের যারা শ্রমিকরা কাজ করে, নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি নাকি অনেক দেন আপনি, তো ছেলেদের জন্য নাকি পিতৃত্বকালীন ছুটি নাই। না, না, হেসে উড়িয়ে দেবেন না, ছেলেদের আপনি অনেক অবহেলা করেন। তো ওই এটা কেন? ছেলের বউটাকেই ছুটি দেওয়া হয়। ধরেন আপনার গার্মেন্টসে কেউ কাজ করে, আপনার ফ্যাক্টরিতে কাজ করে, তো কেউ একজন বললো যে আমি আগে সিঙ্গেল ছিলাম, এখন বিয়ে করেছি, আগে যা বেতন ছিল এটাতে পোষায় না, আমার একটা বাচ্চা হয়েছে। প্রথম দিকে বাড়িয়ে দিলেন একটা বাচ্চা, এরপরে এসে বললো আমার 2টা বাচ্চা হয়েছে, একটু বেতন বাড়িয়ে দেন। তারপর 3টা বাচ্চা হয়েছে, বেতন একটু বাড়িয়ে দেন। 4টা বাচ্চা হয়েছে, বেতন বাড়িয়ে দেন। এক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমাদের অ্যাজ পার আমাদের দেশের ল 2টা বাচ্চা। আচ্ছা, তা আমরা কি করি, মাতৃকালীন ছুটি যেটা আছে ম্যাটারনিটি লিভ, সেটা 2টা বাচ্চার জন্য আমরা দিই, 3টা বাচ্চার জন্য দিই না। না, এই যে বেতন বাড়িয়ে দেন আমার 4টা বাচ্চা, তা আমার মনে হয় যে আপনি কি বলতে পারেন জানেন? আপনি বলবেন যে ফ্যাক্টরি কি তোরটা সামলাবো নাকি আমারটা? আমি আপনার বাসায় আরেকটা কারণে কাজ করতে চাই। এই যে আপনার বাসার বুয়া, আমি শুনছি হ্যাঁ নাকি মিলেনিয়ার হয়ে গেছে। না না, উনি যে বেতন দেয় হেললে কেনা, তাহলে প্যান্ট ধুইতে গেছে, পকেটে ডলার ডলার টাকা বাইর হইছে। খালি ওই বুয়াই না, বাসার আশেপাশে যত বুয়া ছিল ওরাও মিলেনিয়ার হয়ে গেছে, কারণ বুয়া নাকি বারান্দায় যায় কাপড় শুকানোর সময় এমনি জারা দিছে। আপনার বাসায় অনেক কাজের লোক আছে,
ভাবি কি আপনার ড্রেস পরিষ্কার করে দেয় নাকি হ্যাঁ। শুনেছি অন্য বইয়ের মতো আপনার পকেটই বেশি পরিষ্কার করে? না 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 না, ও সবই করে। না ভাই, আসলে এটা ঠিক যে আসলে জীবনে সুখী হওয়ার জন্য টাকা পয়সাই সব না, ডলার আর ইউরো লাগে আমি জানি। আচ্ছা ভাই, বর্ষা আপু আসুক, তারপর আমারে কিন্তু নিয়ে যাবেন। হ্যাঁ, আমি আপাতত ডলারে গেলাম। ইউরো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তাহলে তুমি এক কাজ করো, জি ভাই, বলেন। ভাইয়ের জন্য একটু ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ? না কেক আর খাবার, চা নিয়ে আসি। না না খাবার লাগবে না। লাগবে না? আমি তো কফি নিয়ে যেতে আসছিলাম, এখন তো আপনাদের গল্পতে বেশ সময় হ্যাঁ, কেটে আমি ভালো যাচ্ছে। আর কফিও ওইদিকে বানাইতে পারি। প্লিজ প্লিজ প্লিজ। আমি ভালো কফিও বানাইতে পারি, খালি তাই? কফিতে দুধ দিতে পারি না, আর কিপটা তো নাই দুধ বাসায়। তাই? অসুবিধা নাই, তুমি একটু নিজে থেকে চালিয়ে নাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ভাইয়া, মানে কি বলবো, এই যাদেরকে কেক কফি আনতে বলেছিলাম, ওই কফি আনতে গিয়ে মানে এত লেট করছে, মানে কফি না আনার সময় হয়ে গেল আমাদের অবস্থা যা। কফি অনেক কিছু জানার আছে, একটু প্রশ্ন করতে চাই। মৃত মানুষ কখন কথা বলতে পারে? যখন মরার ভান করে কিন্তু মরে নাই তখন? কারো নাম যদি হয় মৃত তখন, নাকি চিত্রনায়িকা বর্ষার সামনে এসে প্রশ্ন করলে? মৃত মানুষকে কখনো কথা বলতে দেখেছো? ডায়লগটা ছিল এটা, আমার মনে আছে। মানুষ যখন অনেক দুঃখ পেয়ে যখন পাথর হয়ে যায়, মানুষ বলে না, জি, তখন নিজেকে মৃত মনে হয়। এটা একটা। আরেকটা আপনি বলেছেন যে আর মৃতর ভান করে থাকলে কথা বলা যায়, সেটা তো হয়। সবাই আপনার সঙ্গে ছবি তুলে, তো কি মনে করে তুলে? আপনার কি মনে হয় যে চিত্রনায়ক বলে, পরিচালক প্রযোজক বলে আপনার সাথে সখ্যতা করলে আসলে কোনো কাজ পাওয়া যাবে এই কারণে, নাকি সিআইপি হিসেবে, কোনটা কি আপনি কি মনে করেন? যেটা বাস্তবতা, নায়ক বলে। নায়ক বলে। সিনেমাতে নায়করা অনেককে বিপদের হাত থেকে বাঁচায়, নায়িকা যখন বাঁচাও বাঁচাও বলে বাঁচায়। বাস্তব অর্থে বাঁচাও বাঁচাও বলে আপনি কয়জনকে বাঁচিয়েছেন? অনেক মেয়েকেই বাঁচিয়েছেন, কাউকেই বাঁচাননি। ছবি বাস্তব তো এক নয়, শুধুমাত্র বর্ষাকে বাঁচিয়েছেন। বাঁচাও বাঁচাও বলে আমার সিনেমার নায়িকা বর্ষাই তো বর্ষাকেই বাঁচিয়েছে, এর বাইরে বাস্তব অর্থে জীবনে কাউকে এইভাবে বাঁচান? আর না, ওরকম না। ওই সুযোগ হয়। আপনি নির্মাতা, আপনি প্রযোজক, আপনি নায়ক, কোন ভাবনা থেকে এটা? সেটা হচ্ছে কারো উপর ভরসা নাই, ওরা আপনার আন্তরিকতা বুঝবে না, নাকি তিনজনের পেমেন্ট একাই নিলেন? মানে আমি আমার মতো করতে চাই, এটার জন্য। ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট, এর পরের লাইন কি? ওই যে জিমে গিয়ে বডি বানাই পোলা নাম্বার ওয়ান, এরকম থাকতে পারে। অনেক অনেক ধন্যবাদ, আপনি একবারে মন থেকে মন খুলে উত্তর দিয়েছেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার অনেক ভক্ত আছে। ভক্ত, একজন কঠিন ভক্ত আপনাকে একটা চিঠি লিখেছে, সেই চিঠি পড়তে চাই। প্রিয় অনন্ত ভাই, আমরা এখন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি, আর এই মুহূর্তে আপনার মতো একজন অ্যাকশন হিরো ছাড়া বাঁচাতে পারে কে? তাই আমরা বাধ্য হয়ে খোঁজ দ্য সার্চে নেমে শেষমেশ আপনাকে খুঁজে পেয়েছি। বাড়িওয়ালার আচরণ দেখে মনে হচ্ছে উনি কোনো কিল হিম মিশনে নেমেছেন। আমাদের প্রতিদিনের অনন্ত একেবারে হয়ে গেছে হৃদয় ভাঙা ঢেউ টিনের মতো। সকালের শুরুতেই দ্য স্পিড এ ভাড়া বাড়ানোর নোটিশ, রাতে ঘুমাতে গেলে মনে হয় আমরা মৃত মানুষ হয়ে গেছি যে কখনোই কথা বলতে পারে না। অনেক আশা করে বাসা ভাড়া নিয়েছিলাম, ভাবছিলাম অনন্ত হবে একেবারে মোস্ট ওয়েলকাম, কিন্তু এখন দেখি বাসা না, যেন কোনো নেত্রী দ্য লিডার এর শাসনাধীন এলাকা, যেখানে ব্যাচেলররা শুধু কষ্ট আর কন্ডিশনে বাঁচে। ভাই, আমাদের উপর একটু নিঃস্বার্থ ভালোবাসা দেখান। আপনি যদি পারেন আমাদের একটা ভালোবাসার দিন দ্য ডে উপহার দিন, যেখানে থাকবে না কোনো বাড়িওয়ালার ভাড়া বাড়ানোর হুমকি, থাকবে না কয়দিন পর পর বাসা খোঁজ এর বিড়ম্বনা। আমরা জানি আপনি শুধু পর্দার নায়ক না, বাস্তব জীবনেও একজন লিডার, তাই আপনার দ্য স্পাই চোখ দিয়ে দেখুন তো কোনো বাসা আছে কিনা আমাদের জন্য, না হয় বাধ্য হয়ে আমাদের আপনার এতিমখানা বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন, উঠিয়ে নেবেন। ইতি আপনারই ব্যাচেলর ফ্যান। আমরা টিভিতে কিন্তু একটা বেসেলার নামে একটা নাটক দেখি না, জি। খুব ফেমাস একটা নাটক।
তো আজকে আপনাদের এখানে এসেও সেই ফিলটা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এই চিঠির বিষয়ে কি বুঝলেন? আর চিঠিটা যে লিখেছেন তাকে ধন্যবাদ জানাতে চাই, যে সিনেমাগুলোর নাম এত সুন্দরভাবে নিয়ে আসছে এবং মানে আচ্ছা। অর্থ এই মানে কোনো একটা ওয়ার্ড অর্থবিহীন নাই, অর্থ সহ আছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে। এটা প্রত্যেকটা আমাদের মুভির নাম, কিছু ডায়লগ অ্যাড করে এত সুন্দরভাবে চিঠি লিখেছে যে তাকে আমার তরফ থেকে, আমার বর্ষার তরফ থেকে, সবার তরফ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ। শুধু এভাবে ধন্যবাদ না, যে আমার মনে হয় যে ওই আমাদের ইয়ে বলেছিল যে অনন্ত ভাই আসলে অর্থহীন হবে না আমাদের অনুষ্ঠান। তাই আমি বডি এবং লতি, তোমরা এক দৌড়ে আসো, চলে আসো বডি। ভাই আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলে। অনুষ্ঠানটা তো এক্সিলেন্ট। আমি অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এই অনুষ্ঠান যেহেতু বর্ষা এখনো বাইরে আছে, পরবর্তীতে অনুষ্ঠানে বর্ষা চলে আসুক। আমি চাই বর্ষা এই অনুষ্ঠানে আসুক এবং এই অনুষ্ঠানটা আসলে যে আসবে সবাই মজা পাবে। ইজ রিয়েলি গ্রেট একটা আইডিয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম ভরপুর ভাই, বিনোদন। তো ঈদের এই সময়টা একটু যদি সবাইকে ঈদ মোবারক জানান, আপনার শুভেচ্ছা। সবার জন্য রইল অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আর এই অনুষ্ঠানটির জন্য রইল শুভকামনা, যেটা অনেক দূর এগিয়ে যাবে। ভাইয়া, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, অনেক সুন্দর সময় কেটেছে আমাদের প্রিয় নায়কের সাথে। আমরা জানি তিনি শুধু সিনেমার পর্দায় নায়ক না, বাস্তবেও তিনি অনেক সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে। সেটা প্রমাণ এখন আমরা আপনাদেরকে চোখের সামনে দেখাচ্ছি। ক্যামেরা ভালো করে ধরেন, দেখেন চোখের সামনে দেখাচ্ছে। ভাই অন্তত বাসা ভাড়াটা ভাই আপনি ভাই বের করে দেবে ভাই আমাদের আপনাদের কয় মাসের বাসা ভাড়া? শুধু বাসা ভাড়াটা না, আপনি আসবেন বলে এই ড্রেসটাও ভাড়া করে নিয়ে আসছি আমি। ভাই, বাসা ভাড়ার সাথে ড্রেস ভাড়া, সব। আর আপনি কি করেছেন? আমি নিজেই ভাড়া। আপনি আমরা নিজেই নিয়ে ভাড়া। আসছি যে একটা ফিমেল দেখলে অন্তত আপনি হেল্প করতে পারেন। ভাই ও, ভাই আচ্ছা ঠিক আছে, আপনাদের যেই কয় মাসের বাসা ভাড়া বাকি পড়েছে সেটা আমি দিচ্ছি, হ্যাঁ। আর কিছুদিন চলার জন্য সেটা ব্যবস্থা করে দিচ্ছি। বাট নিজেদের পায়ে দাঁড়াতে হলে কষ্ট করতে হবে, পরবর্তীতে কে এসে দিবে? ঠিক আছে, তার মানে পরিশ্রম সেই করতেই হবে। সেই পরিশ্রম করতেই হবে। ফাঁকি দিয়ে খাওয়া সম্ভব নয়। না, ওকে, আমরা তো ভেবেছি ফাঁকি আপনার দেওয়া কপালের যাবে সাথে না। কপাল ঘষলে না, সম্ভব। না, আমার কপালের সাথে কপাল ঘষলে হবে না, কাজের সাথে কপাল ঘষতে হবে। ওকে ভাই, ঠিক আছে, তাহলে Okay. আপনি আমাদের একটা কাজও দিয়ে দেন। হ্যাঁ, সেটা সম্ভব। আপনার গার্মেন্টসের কাছে। হ্যাঁ, সেটা সম্ভব। সবাই ভালো থাকেন ঈদ মোবারক ভাই। এবং ঈদ মোবারক সবাইকে। ভাই কাকে দিই? আবার